নমস্কাৰ প্ৰিয় দৰ্শক আপোনালোকে চাই আছে অৰুণোদয় অসমৰ দিবলৈ মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। এবাৰ গোলকগঞ্জৰ কাঠালতলীত সংঘটিত হৈছে ভয়ংকৰ ঘটনা। পাৰিবাৰিক কন্দলৰ ভয়ংকৰ পৰিণতি, নিজ বোৱাৰীকক হত্যা কৰি আত্মহত্যাৰ ৰূপ দিয়াৰ অপচেষ্টা। আৰু এই ঘটনা সংঘটিত হৈছে গোলকগঞ্জৰ কাঠালতলীৰ চটগুমা আৰক্ষী চকীৰ অন্তৰ্গত জব্বৰ আলীৰ পৰিয়ালত। চাওক এই ৰিপৰ্ট। গোলকগঞ্জৰ কাঠালতলীত পাৰিবাৰিক কাজিয়াৰ ভয়ংকৰ পৰিণতি, বোৱাৰীকক হত্যা কৰি আত্মহত্যাৰ ৰূপ দিয়াৰ অপচেষ্টা। গোলকগঞ্জৰ চটগুমা আৰক্ষী চকীৰ অন্তৰ্গত কাঠালতলী গাঁৱৰ জব্বৰ আলীয়ে বিয়া কৰাইছিল চুবুৰী ৰাজ্য পশ্চিমবংগৰ চিলাখানাৰ তনুশ্ৰী পাৰ্বিনক। আৰু বিয়াৰ পিছৰে পৰাই স্বামীৰ পৰিয়ালে চলাই আহিছিল নিৰ্যাতন। কন্যা সন্তান জন্ম দিয়াৰ পিছতে দ্বিগুণ বৃদ্ধি পায় নিৰ্যাতন। আৰু কালি পুৱতি নিশা মাতৃক ফোনযোগে জনাইছিল এই ঘটনা। ফোন কৰি কেইঘণ্টামানৰ পিছতে মাতৃয়ে খবৰ লাভ কৰে অসুস্থ বুলি। আৰু জীয়ৰী অসুস্থতাৰ খবৰ ল'বলৈ আহি সমূহীয়া স্বাস্থ্য কেন্দ্ৰত মাতৃয়ে আহি প্ৰত্যক্ষ কৰে তনুশ্ৰীৰ মৃতদেহ। তনুশ্ৰী পাৰ্বিনৰ মৃতদেহটো শালাকৰা সমূহীয়া স্বাস্থ্য কেন্দ্ৰত এৰি থৈ পলায়ন কৰে স্বামীৰ পৰিয়ালৰ লোক। ঘৰত বিদ্যুৎ পৰিবাহী তাঁৰ ওলমি থকাৰ লগতে শৰীৰত আঘাতৰ চিন স্পষ্ট হৈ থকাত পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি ৰাইজে নিশ্চিত হয়। স্বামী জব্বৰ আলী, স্বামীৰ ভাই জহিৰ আলী, স্বামীৰ মাতৃ জৰিনা বিবিক হত্যাৰ লগত জড়িত বুলি অভিযোগ দি চটগুমা আৰক্ষী চকীত এখন এজাহাৰ দাখিল কৰে তনুশ্ৰী পাৰ্বিনৰ মাতৃ পৰিয়ালবৰ্গই। আগমনিৰ পৰা বিজু ৰয় ৰিপৰ্ট, অৰুণোদয় অসম। ফোন করছি, তারপরে ফোন করি আর মেয়ে ফোন তুলে না। কোন দিন ফোন করেছিল? কোন দিন ফোন করেছিল? আজকে বুড়ে ফোন করছে। হ্যাঁ, শেহরির পরে সকালে ফোন করছে। শেহরির টাইমে ওই টাইমে ফোন করছে, আমি এত জ্বালা সহ্য করাবার না, আমি আর সংসার করবো না, খালি এইটুকি কইয়া ফোন কাইটে দিছে। মানে মৃত ব্যক্তিজনী চাই মোৰ অলপ সন্দেহ হ'ল যে এইটো কিবা পৰিকল্পিত ঘটনা নেকি। তাৰমানে গালৰ সোঁফালে ডাঙৰকৈ এটা ইলেক্ট্ৰিক শ্বক এনেকুৱা অনুভৱ হয় মোৰ। আৰু ঘুচা ঘুচি মাৰিছে নেকি যে পিছফালে মূৰত, এনেকুৱা এটা সন্দেহ হয়। মানে মই ভাবোঁ যে পুরাটাই পরিকল্পিত। এর আগে পিছে কোনো গণ্ডগোল শুনিছিল কাজিয়া? অলপ শুনিছোঁ যে ছোৱালী জন্মিছে, এটা সৰু ছোৱালী। সেইটো বোলে মানে ছোৱালীজনী জন্ম হোৱাৰ পিছত আমাৰ সংসাৰত মানে বিপদ চাপিল, এনেকুৱা বোলে কিমান শাশুড়ী বা সৰু ভাইজনীয়ে কৈছে যে ছোৱালী জন্ম দিলে সেইটো আমাৰ সংসাৰত কুলক্ষণ, এনেকুৱা মানে আমি পিছত শুনি পাইছোঁ। বাসিন্দা আমার নাম মহির আলী মণ্ডল। আমার ভাস্তি তনুশ্রী পারভিন, বিয়ে হয় মোটামুটি বছর দুয়েক আগে। সেটা হচ্ছে ওই কাঠালতলী। এবং এই ভাস্তিকে হঠাৎ আজকে আমাদের বাড়িতে ফোন যায় যে আপনার ভাস্তি মারা গেছে। কেন মারা গেছে? ফাঁস দিয়েছিল। আমরা এসে দেখি সে হালাগড় হসপিটালে এসে দেখি যে হসপিটালে ভাস্তি আছে, অন্য কোনো লোক নেই। এখানে এসে যেটা আমরা চোখে নজরে দেখলাম, সে মুখের এইসব জায়গায় ফুলে গেছে। এখানে কোনো দাগও আছে, এখানে কোনো কি শক্ত কিছু একটা দেওয়া হয়েছিল, তার ইলেকট্রিক শক্ত কিছু দেওয়া হয়েছে, তার দাগও আছে। আমরা এরপরে বাড়ি যাই, বাড়িতে কিন্তু বাড়িতে কোনো লোক নেই। যে ঘরটাতে বলছে যে এই ঘরে ফাঁসি দিয়েছিল, সেই ঘর আমরা ঢুকতে পারি না, তালা দেওয়া, ঘরটা তালা দেওয়া, ঢুকতে দেয়নি। যাই হোক, পরে কথা কাটাকাটি হওয়ার পর ঘরটা খুলছে, খোলার পরে দেখলাম আমরা দুটো তার ছেঁড়া পড়ে আছে, ইলেকট্রিক তার দুটো ছেঁড়া আছে। তারপর আমরা বললাম যে যাই হোক, এটা আমার হয়েছে, আপনাদের তো বিয়ে দিচ্ছি, তাহলে আপনারা একটু আসেন, তিনটা মারা গেছে, কোথায় নিয়ে যাবো আমরা কিছু জানি না। তারপরে ওরা একটা লোক আসলো না।
তারপরে আমরা এখান থেকে তারপরে এই থানা থেকে পুলিশ এসে নিয়ে গেল, পোস্টমর্টমটা পাঠাইলো। এবার অ্যাকচুয়ালি হচ্ছে ওকে আপনার সন্দেহ কি? হ্যাঁ, আপনার সন্দেহ? ভাইদারে ওকে অত্যাচার করে মারছে, মারার পরে যখন দেখছে যে এখন কি করলাম, মরে গেছে, তখন ওরা হয়তো ওইদিকে ফাঁসের কথা বলে থানা ফেলাতে চলে গেছে, হসপিটালে চলে গেছে। জামার নাম কি? জামার নাম জব্বার হোসেন, বাড়ি কাঁঠালতলি। অ্যাকচুয়ালি জব্বার হোসেন, ওর বাবা, ওর ভাই, ওর ভাবি আর ওর মাটা প্রচুর টর্চার করতো, অত্যাচার করতো। এবং ভাস্তি আমাদের বাড়িতেও বলছে যে আমার শাশুড়ি ধরে যখন তখন মারে। আমার তো ভীষণ শাশুড়ি প্রতি, ও শাশুড়িটা দারুণ ভাস্তিও আমরা বলতাম ঠিক আছে কয়েকদিন সহ্য কর, কী করবি একটু বুঝে চল। ভাস্তি গেলেই বলতো যে আমার শাশুড়ি খুব অত্যাচার আমার সাথে, সবসময় মার দেয়।